অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। তো আজকে আমরা তোমাদের বিজ্ঞান বইয়ের 85 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো আজকে আমরা একটা পরীক্ষা নিয়ে আলোচনা করব। এই পরীক্ষাটা তোমাদের ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো চলো। আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা তোমাদের বিজ্ঞান বইয়ের 85 নাম্বার পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তো এখানে আমরা যদি দেখি, এখানে একটা পরীক্ষা দেওয়া আছে। তো এই পরীক্ষাটা আমরা আজকে এই যে ভিডিওতে বুঝবো। তো এখানে আমাদের কাজ কি বলা হয়েছে, শুষ্ক কোষ দিয়ে তড়িৎ বর্তনী তৈরি করে শক্তির রূপান্তর দেখা। এটা হলো আমাদের কাজ। তো এখানে আমাদের প্রয়োজনীয় উপকরণ কি কি, একটি বৈদ্যুতিক বাল্ব, একটি শুষ্ক কোষ ও দুটি তামার তার। এটা হলো আমাদের উপকরণ। তো আমাদের একটি বাল্ব লাগবে বৈদ্যুতিক, এবং একটি শুষ্ক কোষ ও দুইটি তামার তার। তারপর এখানে আমাদের যে পদ্ধতি এটা বলা হয়েছে, একটি তামার তারের এক প্রান্ত শুষ্ক কোষের অর্থাৎ অ্যানোড ও অপর তামার একটি এখানে বলা হয়েছে ক্যাথোডের সাথে যুক্ত করো। এবার চিত্রের মতো করে বৈদ্যুতিক বাল্বের সাথে তার দুটি সংযোগ দাও। বাল্বটি জ্বলে উঠলো, কারণ হলো এখানে তামার তারের মাধ্যমে বাল্ব ও কোষের মধ্যে একটি বৈদ্যুতিক সার্কিট তৈরি হয়েছে। তো এখানে আমাদের এই পদ্ধতিটা বলা হয়েছে, কিন্তু এখানে আমরা এটা কি করে যে করব, তো এটা আমাদের ভালো করে বুঝতে হবে। এখানে বলা হয়েছে এখানে কি ধরনের শক্তির রূপান্তর ঘটলো। বর্তনী তৈরি হওয়ার ফলে বাল্ব জ্বলছে এবং তা আলোক শক্তি দিচ্ছে। এই আলোক শক্তি হচ্ছে কোষের রাসায়নিক শক্তির একটি রূপ। অর্থাৎ এই যে আলোক শক্তিটা আমাদের যে দিচ্ছে, এটা হলো আমাদের রাসায়নিক শক্তির একটি রূপ। এই যে এই ঘটনাটা এখন ঘটলো। আর কোষের শক্তির উৎস হলো এখানে ব্যবহৃত রাসায়নিক পদার্থ, অর্থাৎ দস্তা, অ্যামোনিয়াম ক্লোরাইড, কয়লার গুঁড়া ও ম্যাগনেসিয়াম অক্সাইড। তাহলে বলা যায়, এখানে বলেছে তাহলে বলা যায় ওই সকল রাসায়নিক পদার্থের সঞ্চিত শক্তি রূপান্তরিত হয়ে আলোক শক্তি উৎপন্ন করেছে। অর্থাৎ এখানে রাসায়নিক শক্তি আলোক শক্তিতে রূপান্তরিত হয়েছে। তো এখানে আমাদের প্রশ্নটা করেছিল এটা কোন শক্তির রূপান্তর ঘটলো। তো এখানে আমাদের প্রশ্ন হলো এটা রাসায়নিক শক্তি থেকে আলোক শক্তিতে রূপান্তরিত ঘটেছে। এখানে চিত্র 8.3 শুষ্ক কোষের বর্তনী। তো আমাদের এখানে কাজটা কি বলা হয়েছিল, অর্থাৎ আমরা একটা কোষ নেব। এই যে একটা কোষ নিলাম, এখান থেকে যদি একটা ধরো একটা কোষ নিলাম, নেওয়ার পরে এখানে আমাদের কি বলো, দুটি তারের যে সংযোগ দেয়, একটি তারের সংযোগ এখানে দেবো আর একটা তারের সংযোগ ধরো এখানে দিলাম। দেওয়ার পরে আমাদের যে এর সাথে যখন আমরা তামার তারের মধ্যে বাল্বটা এই কোষের মধ্যে থেকে বৈদ্যুতিক সার্কিট তৈরি হবে, এই জন্যই এই যে এটা জ্বলে উঠবে। এইখানে দেখো, এখানে বলা হয়েছে এটা দেখো করা হয়েছে। এই যে দেখো কোষ, তার ভিতর থেকে তামার তার এদিক থেকে দিয়ে এদিকে যে এই বৈদ্যুতিক সার্কিটের জন্য এই যে বালতিটা জ্বলে উঠবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। ধন্যবাদ সবাইকে।